কিন্তু তোমাদের পিছনে 3 চোখওয়ালা মহিলাটাকে? হুজুরের কথা শুনে আমরা ভয়ের সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর সামনে তাকিয়ে যখন হুজুরকে জিজ্ঞাসা করতে যাব কোথায় 3 চোখওয়ালা মহিলা, তখনই দেখলাম হুজুরের পিছনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। গালিব ভাইয়া বলল, দেখো রিস্পা, আমার শাশুড়ি মাম্মি তো এখানেও চলে এসেছে। হুজুর সুন্দর করে একটা হাসি দিয়ে তার হাতে থাকা কলমটা পিছনের দিকে ছুঁড়ে মারলো। কলমটা সাদা একটা চিকন সুতার মতো হয়ে গেল এবং পিছনে থাকা আমার মায়ের রূপ ধরা সেই পিচাসটাকে পেঁচিয়ে ফেললো। কিন্তু সে সুতাটা ছিঁড়ে নিজেকে মুক্ত করে হুজুরের উপর ঝাঁপিয়ে পড়লো পিছন থেকে। সে হুজুরের মাথা তার ধারালো নখ দিয়ে খামচে ধরছে আর ভয়ঙ্কর গলায় বলছে, প্রিয় জামাল, অনেকদিন পর তোকে পেয়েছি। আমার কাজে যে বাধা দিবে আমি তাকেই শেষ করে ফেলবো। আমাকে থামানোর শক্তি কারোই নেই। গালিব ভাইয়া দৌড়ে গেল হুজুরকে বাঁচাতে। হুজুর খুব চেষ্টা করছে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর। গালিব ভাইয়া গিয়ে একটা চেয়ার উঠিয়ে ওই পিচাসটাকে বাড়ি দিল। চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তার কিছুই হলো না। পিচাসটা গালিব ভাইয়ের দিকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তাকালো। এটা দেখে গালিব ভাইয়া বলে উঠলো, পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। সরি, ভুলে মেরে ফেলছি শাশুড়ি মাম্মি, ব্যথা পাইছেন? এটা শুনে সে আরো রেগে গিয়ে গালিব ভাইয়াকে চোখের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। গালিব ভাইয়া দূরে গিয়ে পরে বলল, গান পছন্দ হয় নাই বলে এত জোরে মারা লাগে? মেয়ের জামাই হিসাবে একটু ছাড় তো দিতে পারতেন। আমি দৌড়ে গেলাম, ভাইয়া আপনি ঠিক আছেন তো? আর কি সব মজা করছেন এই মুহূর্তে? ওইদিকে হুজুর বিপদে। আমি ঠিক আছি রিস্পা, হুজুরকে তার হাত থেকে ছাড়াও গিয়ে, সে হুজুরকে মেরে ফেলবে। সে হুজুরকে এখন চেপে ধরে রেখেছে। হুজুর দোয়া পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি কি করব ভাবতে ভাবতে হুজুরের দিকে কে দেখলাম হুজুর হাতের ইশারায় আগুনের মশাল নিতে বলছে। আমি তাড়াতাড়ি রুমের কোণা থাকা একটা আগুনের মশাল হাতে নিয়ে সোজা ওই পিচাসটার দিকে তেড়ে গেলাম। এটা দেখে সে ভয়ের তো চোখে তাকিয়ে হুজুরকে ছেড়ে দিল এবং পালিয়ে যেতে লাগলো। সেখান থেকে হুজুর তার হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত দেরি না করে উঠে টেবিলে থাকা পানির পাত্র থেকে হাতের মুঠায় কিছু পানি নিল এবং সেটা দরজার দিকে ছুঁড়ে মারলো। ওই পিচাস দরজার কাছে যেতে চিৎকার করে আবার পিছনে ফিরে আসলো। হুজুর আমার হাত থেকে মশালটা নিয়ে তার দিকে এগিয়ে গেল। সে খুব চিৎকার করতে লাগলো, আগাবি না আমার দিকে, আমাকে যেতে দে, আমার কিছু হলে তোরা কেউ বাঁচবি না, আমাকে যেতে দে এখান থেকে। হুজুর হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো। তুই কি ভেবেছিস আমাকে আক্রমণ করে এখান থেকে পালিয়ে যাবি? তোর মতো হাজার খারাপ শক্তিকে আমি মাথা নত করিয়ে দুম্বাই করা দিছি, বোঝা নাই ভাইয়া? আচ্ছা যাই হোক, আবার শুরু করিস। না না না, এটা করিস না তুই, আমাকে যেতে দে আমাকে। বলতে বলতে সে দেয়ালের সাথে গিয়ে থামলো। তখন হুজুর বলল, এটা তো তোর আসল রূপ না, তোর আসল রূপে ফিরে আয়, তারপর তোর সাথে কথা বলছি। কিন্তু সে কিছুতেই তার আসল রূপে ফিরে আসতে রাজি হচ্ছিল না, বরং সে বারবার দাবি করছে, আমি কোনো জিন না, আমি রিস্পার মায়ের আত্মা। এটা শুনে আমি বললাম, আমার মা মারা গিয়েছে, আমরা সবাই মেনে নিয়েছি বাবাকে বোকা বানাতে পারলেও আমাকে পারবেন না। আপনার অপশক্তি দিয়ে আমার মায়ের রূপ ধরে এসব কেন করছেন? সে এবার হাসতে হাসতে বলল, আমি নিজের ইচ্ছাতে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে, তোর বাবা আমাকে নিয়ে এসেছে। তখন হুজুর বলল, কিভাবে নিয়ে এসেছে আর কেনই তিনি তোর মতো শয়তানকে ডেকে এনে নিজের সন্তানদের হুমকির মুখে ফেলবে? সে চুপ করে রইল। হুজুর আগুনের মশালটা তার দিকে এগিয়ে ধমক দিয়ে বলল, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে, তবে তার আগে তুই তোর আসল রূপে ফিরে আয়। ওই যে দেওয়ালের যত ভয়ানক পিচাসের স্ক্র্যাচ দেখতে পাচ্ছিস, এগুলো তোর মতোই কারো স্ক্র্যাচ। তারা যাওয়ার সময় নিজের হাতে তাদের স্ক্র্যাচ এঁকে দিয়ে গিয়েছে। আশা করি তোরও একটা স্ক্র্যাচ এই দেওয়ালে ঝুলবে, তাই তোর আসল রূপে ফিরে আসাটা জরুরি। সে তার অনিচ্ছা সত্ত্বেও নিজের কপালে থাকা তৃতীয় চোখে হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো এবং মাথা নিচু করে রাখলো।